দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞতীর্থব্রতাদিভি। ভগবান কৃষ্ণ তিনি গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, তপস্যা, দান, ব্রত, যজ্ঞেও এতটা সন্তুষ্ট হন না। গীতা পাঠ 3 অধ্যায় 15 নম্বর শ্লোক, কর্মযোগ। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম থেকে বেদ উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। আমরা আলোচনা করছি কর্মযোগ। কর্মযোগ ভগবান বলছেন কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করলে কর্ম থেকে মুক্ত হওয়া যায় না, আর কর্মের সিদ্ধি লাভও করা যায় না, আর কর্ম না করলে আমরা খেতে পাবো না। তাই কর্ম করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কেননা ভগবানই আমাদের দিয়েছেন এই জীবন এবং আহারের ব্যবস্থা। আমরা শাস্ত্র পড়ে যজ্ঞ করব। কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন। যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে মাঠে ফসল হবে বা ফলমূল হবে, আমরা খেতে পারবো। আর সেটাই আমাদের জীবন ধারার জন্য ভগবান দিয়ে গেছেন। তাই আগের শ্লোকে বলা হয়েছিল যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে আমরা খেয়ে বেঁচে থাকবো। আজকের শ্লোকে বলছে এই যজ্ঞ আসবে কোথা থেকে না, বেদ শাস্ত্র, গীতা, ভাগবতম পড়া থেকে আমরা বুঝতে পারবো যে কি যজ্ঞ করা উচিত। কলিযুগের জন্য হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞের দ্বারা আমাদের জীবনের সমস্ত প্রয়োজন মিটবে এবং অভাব পূরণ হবে।